তার ঝুড়ির মধ্যেই ভোলার জমি থেকে পেঁয়াজ তুলে ভরতে থাকে। আর কিছুক্ষণ পর ঝুড়ি ভর্তি হয়ে গেলে ভোলাকে গিয়ে ডাকে। এই কথা বলতে বলতে ভোলা পেঁয়াজ ভর্তি ঝুড়ি নিয়ে তালবনের জঙ্গল পার করে তাদের বাড়ির উঠানে গিয়ে পৌঁছায়। একটা খাবো দুটো খাবো সব কটাকে কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো সব কটাকে চিবিয়ে খাবো। আহা হা হা, ভেবেই আমার মুখে একেবারে জল চলে আসছে। ভোলা মাথায় পেঁয়াজ ভর্তি ঝুড়ি নিয়ে তালবনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে আর মাঝে মধ্যে চেঁচিয়ে বলে, একটা খাবো দুটো খাবো সব কটাকে কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো সব কটাকে চিবিয়ে খাবো, হে হে নানা হো হো নানা হে হে নানা। ভোলার এই কথা শুনে তাল গাছের মাথা থেকে এক ডাইনি কটাস ভূতকে বলে, ওই লোকটা কি বলছে রে? ও যে আমাদের চিবিয়ে খাবে বলছে, এবার কি হবে? হ্যাঁ তাই তো দেখছি। চুপ কর, একদম জোরে কথা বলিসনি। ও মনে হয় আমাদের দেখতে পাইনি, তাই বলতে বলতে এগিয়ে যাচ্ছে। আহা কি মজা, একটা খাবো দুটো খাবো গরম গরম কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো। এই কথা বলতে বলতে ভোলা পেঁয়াজ ভর্তি ঝুড়ি নিয়ে তালবনের জঙ্গল পার করে তাদের বাড়ির উঠানে গিয়ে পৌঁছায়। গিন্নি, ও গিন্নি, আর তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখবে আসো এবারে জমিতে কেমন পেঁয়াজ ফলেছে। ভোলার ডাকাডাকিতে তার বউ ঘর থেকে বেরিয়ে এসে বলে, ও মা, কত পেঁয়াজ গো! এবারে যে দেখছি বড় বড় পেঁয়াজ হয়েছে। শুধু দেখলে হবে, খরচা আছে। আমার খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি গরম গরম পেঁয়াজি, ভাজা চপ, ফুরুলি যা যা বানিয়েছো তাড়াতাড়ি খেতে দাও দেখি। তা খাবার কি উঠানেই দাঁড়িয়ে খাবে নাকি রান্নাঘরে আসবে? না না, ঘরে বসে খাবার অত সময় নেই। তুমি আমাকে একটা পুঁটলিতে মুড়ি আর সাথে পেঁয়াজি ভাজা, চপ ভাজা, ফুরুলি সব বেঁধে দাও। আমি মাঠে গিয়ে খাবো। সন্ধে হবার আগে সব পেঁয়াজ তুলে বাড়ি নিয়ে আসতে হবে যে, জমিতে এখন মেলা কাজ পড়ে আছে। ভোলার স্ত্রী নন্দিনী একটা গামছাতে মুড়ির সাথে পেঁয়াজি, চপ, ফুরুলি আর কাঁচা লঙ্কা বেঁধে পুটলিটা গিয়ে ভোলাকে দেয়। তারপর ভোলা বাড়ি থেকে বেরিয়ে আবার তালবনের জঙ্গলের পথ ধরে জমির দিকে যেতে থাকে। একটা খাবো দুটো খাবো সব কটাকে কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো সব কটাকে চিবিয়ে খাবো। আর আমার খুব জোর খিদেও পেয়েছে, একেবারে সব কটা খেয়ে নেব। হ্যাঁ, এই কটাস, ওই দেখ, ওই লোকটা আবার এইদিকে আসছে রে। এই তালবনের সব ভূতেদের এবার কি হবে রে? ও যে বলছে খুব জোরে খিদে পেয়েছে। ডাইনি, ওর পেট না ভরলে ও কিন্তু সত্যি সত্যি সব কটাকে কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে খেয়ে নেবে। এবার কি হবে? তুই চুপ কর দেখি, আমাকে ব্যাপারটা দেখতে দে, চল আমার সাথে। এই কথা বলে ডাইনি তাল গাছের উপর থেকে ঝপাং করে ভোলার সামনে গিয়ে দাঁড়ায়। তার সাথে সাথে কটাস ও বাকি ভূত পেতনিরাও এসে দাঁড়ায়। পেন নাম নেবেন কর্তামশাই? আপনার শ্রীচরণে কোটি কোটি পেন নাম। হ্যাঁ হ্যাঁ কর্তামশাই, আপনার চরণে আমরা সবাই কোটি কোটি পেন নাম করি। কর্তামশাই, তালবনের মধ্যে ভূত পেতনি ডাইনিদের দেখে ভোলা মনে মনে বলে, ওরে বাবারে, এরা আবার কারা রে? কি বিটকেল চেহারা রে বাবা! এরা এই জঙ্গলের ভূত পেতনি ডাইনি নয় তো? এবার আমি কি করি? দৌড়ে পালাতেও যে পারবো না, যদি আমাকে তাল গাছের ডগায় তুলে দেয়। দোহাই কর্তামশাই, আপনি আমাদের কুড়মুড়িয়ে চিবিয়ে খাবেন না, দোহাই আপনাকে। আমি ওদের খাবো? এ কি বলছে? তাহলে কি ওরা আমায় ভয় পেয়েছে? না না, ব্যাপারটা বুদ্ধি দিয়ে সামলাতে হবে। অত সহজে আমি তোমাদের ছেড়ে দেব না, হ্যাঁ বলে দিলাম। ছেড়ে দিন আমাদের, তার বদলে আমি আপনাকে এই জাদুর ঝুড়িটা উপহার দিচ্ছি। এই ঝুড়ি থেকে আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে তাই
আসবে। ধুর, তা আবার হয় নাকি? এই ভোলাকে ভুলিয়ে বোকা বানানোর চেষ্টা করছো? তা হবে না। এই জাদুর ঝুড়ি থেকে আপনি একবার চেয়েই দেখুন না কর্তামশাই। বটে, তা জাদুর ঝুড়ি এক থালা গরম গরম পোলাও আর কষা মাংস নিয়ে আসো দেখি। সাথে সাথেই ঝুড়ির মধ্যে এক থালা পোলাও আর কষা মাংস চলে আসে। আহা, কি সুগন্ধ! আহা! এই বলে ভোলা ঝুড়ি থেকে থালাটা বের করে পেট ভরে কষা মাংস আর পোলাও নিমিষের মধ্যে খেয়ে ফেলে। তারপর জাদুর ঝুড়িটা তুলে নিয়ে ভূতেদের বলে, ঠিক আছে, যাও, তোমাদের ছেড়ে দিলাম। এই বলে ভোলা ঝুড়িটা নিয়ে তার পেঁয়াজ জমির দিকে চলে যায়। বাবা রে বাবা, এ যাত্রায় খুব বাঁচার বেঁচে গেছি রে। সবকটা ভূত, পেতনি, ডাইনি তাল গাছের শির ডগায় উঠে পড়ে। আর ওইদিকে পেঁয়াজ জমিতে ওই ভূতগুলোকে বোকা বানিয়ে আজ একটা ভালোই জিনিস পেয়েছি। যতক্ষণ না বাড়ি গিয়ে আমার বউকে এই ঝুড়িটা দেখাতে পারছি, ততক্ষণ আমার তস হইছে না। এমন সময় পাশের জমি থেকে জগাই বলে, কি হে ভোলা, ঝুড়িটাকে অমন করে জড়িয়ে ধরে ওর সাথে কি কথা বলছো? ও তুমি বুঝবে না গো, এ যে সে ঝুড়ি নয়। হ্যাঁ, ঝুড়ি তো শুধু ঝুড়িই হয়। তোর ঝুড়ি আমার ঝুড়ি সবই এক, আলাদা আবার কি হবে? না গো, এটা হলো জাদুর ঝুড়ি। এর থেকে যা চাইবো তাই সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, বটে? তোর মাথা টাথা খারাপ হলো নাকি রে? দেখবে, দেখাবো ম্যাজিক, তবে সামনে এসে দেখবে এসো। জগাই তার জমি থেকে ভোলার কাছে আসে। তারপর ভোলা, জাদুর ঝুড়ি, দেখা তো তোর কামাল, নিয়ে আয় দেখি এক থালা বিরিয়ানি। সাথে সাথেই ঝুড়ির মধ্যে এক থালা বিরিয়ানি চলে আসে। তারপর ভোলা থালাটা বের করে জগাইকে দেয়। এবার খেয়ে দেখো। জগাই থালাটা নিয়ে এক নিমিষে সমস্ত বিরিয়ানি খেয়ে ফেলে। তারপর ও, মন একেবারে ভরে গেল। কি স্বাদ, কি স্বাদ! কিন্তু এই ব্যাটার ঝুড়িটাকে যে আমাকে সাবার করে দিতে হবে। দেখলে তো এই ঝুড়ির কামাল। সত্যি ভোলা, বিরিয়ানি খাইয়ে তুই আমার মন একেবারে ভরিয়ে দিলি, কিন্তু এর ঋণ তো আমাকে শোধ করতে হবে। আজ আমি তোর জমির সব পেঁয়াজ তুলে দেব। হ্যাঁ, তোকে আর কষ্ট করতে হবে না। তুই বরং ওই গাছটার নিচে বসে একটু ঘুমিয়ে নে। বটে, তাই নাকি? ঠিক আছে। এই বলে ভোলা জমির পাশে একটি গাছের নিচে বসে আরাম করে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে জগাই ভোলার জাদুর ঝুড়িটা তার নিজের ঝুড়ির সাথে অদল বদল করে নেয়। তারপর তার ঝুড়ির মধ্যেই ভোলার জমি থেকে পেঁয়াজ তুলে ভরতে থাকে। আর কিছুক্ষণ পর ঝুড়ি ভর্তি হয়ে গেলে ভোলাকে গিয়ে ডাকে, এই ভোলা, ভোলা, বিকেল হয়ে গেল যে। আমি তোর জমির সব পেঁয়াজ তুলে তোর ঝুড়িতে একেবারে বোঝাই করে দিয়েছি। আহ, 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 সব পেঁয়াজ তুলে দিয়েছিস? ঠিক আছে, ঠিক আছে, এবার আমি তাড়াতাড়ি ঝুড়িটা নিয়ে বাড়ি যাই। ভোলা জগাইয়ের বদলে দেওয়া ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। আর জগাই ভোলার জাদুর ঝুড়ি নিয়ে কেটে পড়ে। এদিকে ভোলা বাড়ি ফিরে তাদের রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি সমস্ত পেঁয়াজ ঢেলে দেয়। এ কি গো, এ তুমি কি করলে? একেবারে ঝুড়ি ভর্তি পেঁয়াজ সব রান্নাঘরে ঢেলে দিলে যে। আরে, ঝুড়ি থেকে পেঁয়াজ না ঢাললে তোমাকে এই ম্যাজিক ঝুড়িটার কামাল দেখাবো কি করে? হ্যাঁ, ম্যাজিক ঝুড়ির কামাল দেখাবে? সে আবার কি? তবে নয় তো কি, এই ঝুড়ি থেকে যা চাইবো সঙ্গে সঙ্গে তাই চলে আসবে। দেখবে, দেখবে। ম্যাজিক ঝুড়ি, এক ঘড়া সোনার মোহর নিয়ে আয় দেখি। কিন্তু ঝুড়ির মধ্যে কিছুই আসে না। আর এই দেখে ভোলা আবার বলে, মনে হয় এই ঝুড়িতে শুধুমাত্র খাবার দাবারই আসে। দাঁড়াও, দাঁড়াও, আমি আর একবার বলি। ঝুড়ি, এক্ষুনি এক থালা মন্ডা, মিঠাই, রসগোল্লা, সন্দেশ নিয়ে আয় দেখি। গেল যা। সারাদিন জমিতে কাজ করে তার উপরে চপ ফুরুলি ভাজা খেয়ে তোমার পেটের গ্যাস মাথায় উঠেছে, তাই এমন ভুল ভাল বকছো। এবার হাত মুখ ধুয়ে খেতে বসো দেখি। এ কি হলো?
এতবার করে বলছি, তাও ঝুড়ি থেকে কিছুই আসছে না কেন? তবে কি ব্যাটারা আমাকে ঠকালো? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি সব আপন মনে বকছো বলো তো? আমি ভাত বাড়ছি, খেয়ে দে বিশ্রাম করোগে যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি ততক্ষণ ভাত বাড়ো, আমি এক্ষুনি আসছি। ভোলা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে সোজা তালবনের দিকে যায়। একটা খাবো, দুটো খাবো, সব কটাকে সত্যি সত্যি চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সব কটাকে সত্যি সত্যি চিবিয়ে খাবো। ভোলার রাগ দেখে ভূত পেতনি ডাইনিরা ভোলার সামনে এসে উপস্থিত হয়। কি হয়েছে কর্তা? আপনার মাথা এত গরম কেন? তোমরা আমাকে ডাহা ঠকিয়েছো, ওই ঝুড়ি দিয়ে কিছুই আসছে না। আমার বউয়ের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। আজ আমি তোমাদের রাগ করে না, শান্ত হয়ে বলুন দেখি, এই জাদুর ঝুড়িটা নিয়ে আপনি কি সোজা বাড়ি গিয়েছিলেন, নাকি মাঝে অন্য কাউকে ঝুড়িটা দেখিয়েছিলেন? কেন? আমি প্রথম জমিতে গিয়েছিলাম, তারপর ওই জগাকে এমন সুস্বাদু বিরিয়ানি খাইয়েছি, ও আমার জমির সব কাজ করে দিয়েছে। ও তাই বলি, আমাদের ঝুড়ির তো আপনার বউয়ের সামনে ব্রেক ফেল করার কথা নয়। এদিকে আসুন, আপনার কানে কানে একটা বুদ্ধি দিই। এরপর ডাইনি ভোলার কানে কানে ফিস ফিস করে কি যেন বলে। তারপর ডাইনি তার হাতে একটি কোদাল প্রকট করে। কালকে জমিতে গিয়ে আপনি জগাইকে বলবেন যে এই কোদাল দিয়ে মাটির বদলে যে কোনো জিনিস কাটলে সেটাই সোনার হয়ে যাবে, কিন্তু কারো সামনে সেটি করলে কোনো কাজই হবে না। বুঝেছি, দাঁড়া বেটা জগাই, কাল সকালটা হতে দে, তারপর দেখাবো তোর একদিন কি আমার একদিন। বন্ধুরা, বলতে পারো যে কোনো জিনিস সোনার হয়ে যাওয়া এই কোদাল দিয়ে ভোলা জগাইকে কিভাবে মজা দেখাবে? ভোলা কি তার জাদুর ঝুড়ি ফিরে পাবে? পরবর্তী গল্পে কি হতে চলেছে তোমরা বুঝতে পারলে কমেন্ট করে বলতে পারো। এছাড়া তোমরা পরবর্তী গল্পে কি হবে সেটা দেখতে চাইলে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আমরা অতি শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসবো, আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো তামিনা, অর্ণব, অভিজিৎ, সাবিহা, চন্দন, অমল, তসলিমা, দিশা, মনতোষ, মিম, রিয়া, ওয়েন্দ্রিলা, রামকৃষ্ণ, অর্ণব, শান্তিকা। আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ফেয়ারি টোনস ভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন, আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।